কৃষকরা এটা চাষ করে তাহলে আমার মনে হয় লাভবান হবে, চাকরি করতে হবে না হয়তো। যদি আসলে প্রাকৃতিক দুর্যোগ না হয়, লাখ টাকার উপরে আঙ্গুরি বিক্রি করা যাবে। এটা অন্যান্য ফসলের থেকে ভালো, দীর্ঘমেয়াদী একটা ফসল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা দেশ এবং প্রবাস থেকে বাংলার কৃষি চ্যানেলটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। আমরা আজকে চলে এসেছি ইথুরা গ্রামে একটি আঙ্গুর বাগানে। সুমন ভাইয়ের আঙ্গুর বাগানের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। চলুন আমরা সুমন ভাইয়ের সাথে কথা বলি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আঙ্গুর চাষটা কিভাবে শুরু করলেন? 2022 সালে এটা শুরু করছি আমি প্রথম। জি, আসলে শখের বসে শুরু হয়েছিল, ইউটিউব বা ফেসবুকে দেখে যে আঙ্গুর চাষ করব, তো এখান থেকে আসলে শুরু করা। তো চারাটা আসলে কোথা থেকে সংগ্রহ করলেন বা কত টাকা খরচ পড়লো? এগুলা আসলে চারা সংগ্রহ করছিলাম যশোর, ঝিনাইদহ, 2022 সালে যেটা করছিলাম, তো ওইখান থেকে সংগ্রহ করছিলাম প্রথম। আর আপনার এখানে বাগানে কত জাতের আঙ্গুর রয়েছে? এখন আমার বাগানে 13 জাতের আঙ্গুর আছে। আর 2022 সালে যেটা করছিলাম ওটা টক ছিল, ওটা আমি 2024 সালে কেটে ফেলছিলাম। আপনার এখানে তো 13 জাতের আঙ্গুর রয়েছে। আর বাণিজ্যিক ভাবে চাষের জন্য আপনি কোন আঙ্গুরটাকে ভালো মনে করেন? বাণিজ্যিক ভাবে চাষ করার জন্য আমাদের দেশে বাইকুনোটা সর্বপ্রথম আর কি। বাইকুনো, এটা কোন জাতটা? আকারে কি বড় না ছোট? এটা লাল হবে, যেটা মাত্র লাল হইতেছে এটা। এটা কি বাইকুনো? জি জি। এটা কি বাণিজ্যিক ভাবে সবচাইতে ভালো? বাণিজ্যিক ভাবে সবথেকে ভালো। এটা রোদ প্রতিরোধ ক্ষমতা কিরকম, মানে গাছের? এটা আমাদের দেশের সাথে আসলে সুন্দরভাবে ম্যাচ হয়ে গেছে। যারা আসলে বাণিজ্যিক ভাবে করতেছে তারা এই বাইকুনোটাই বেশি করতেছে। বাইকুনোটাই করতেছে। এটা কি মিষ্টি? হ্যাঁ, অবশ্যই মিষ্টি। কত করে প্রতি কেজি বিক্রি করতেছেন? 450 টাকা কেজি বিক্রি হইতেছে লালটা, আর সবুজটা 400 টাকা করে বিক্রি করছে। 400 টাকা করে আপনি বাগান থেকে বিক্রি করতেছেন? বাগান থেকে। আর আঙ্গুর চাষে আসলে কি কি সমস্যা হতে পারে? তো ওইরকম বড় ধরনের কোনো সমস্যা হয় না। এটা ছত্রাকের আক্রমণটা একটু বেশি হয়, ছত্রাকনাশক দিলেই ঠিক হয়ে যায়। কি আপনি কিছুদিন পর পর কি স্প্রে করতে হয়? 15 দিন 20 দিন বা সর্বোচ্চ 1 মাসের মধ্যে স্প্রে করতে হয়। তারপর পোকামাকড় আক্রমণ করে না? আক্রমণ করে, কম করে। আর আপনি আঙ্গুর চাষে আপনি কি কি সুবিধা রয়েছে আপনি মনে করেন? এটা অন্যান্য ফসলের থেকে ভালো, দীর্ঘমেয়াদী একটা ফসল, উচ্চ মূল্য। এটা যেহেতু আমাদের এটা দেশীয় ভাবে ওইরকম ভাবে উৎপাদন করা হয় না, সব বাইরে থেকে আনা হয়। তো দেশ উৎপাদন করে যদি আসলে এটা দেশের মধ্যে মানে ছড়িয়ে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে ভালো টাকা পাওয়া যাবে আর কি। ভালো টাকা পাওয়া যাবে। আর আপনার এখানে দেখলাম ওই চারাও আপনারা বিক্রি করেন। তো চারা কি কি জাতের চারা আছে আর প্রাইসটা কত করে যদি বলতেন? চারা আছে এখানে এখন বর্তমানে 7-8 জাতের চারা আছে। আর প্রাইসটা আসলে ওইরকম ভাবে বিক্রি হয় না, একটা দুইটা এক প্রাইস। আর যারা বড় বড় বাগানে দিতেছে তাদের আলোচনা সাপেক্ষে আর কি। 350 আছে, 400 আছে, 450 আছে। এই বছর মানে কত টাকা বিক্রি করতে পারবেন বলে আশা করছেন? জি, আমার যতটুকু ধারণা, আঙ্গুর যদি আসলে প্রাকৃতিক দুর্যোগ না হয়, লাখ টাকার উপরে আঙ্গুরি বিক্রি করা যাবে। লাখ টাকার উপরে। কত কেজি বা কত মন হতে পারে? এখানে আমার ধারণা 5 থেকে 6 মন আঙ্গুর হবে। 5 থেকে 6 মন প্রতি গাছে এভারেজ কিরকম আসতে পারে? 10-15 কেজি। ভিডিও দেখে বা যারা আসলে আঙ্গুর চাষ করতে চায়, নতুন উদ্যোক্তা, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? তাদের জন্য পরামর্শ হলো, যদি আসলে আঙ্গুরটা নিয়ে কাজ করতে চায়, যেহেতু এটা সম্ভাবনাময় একটা ফসল হয়েছে, তো এটা নিয়ে যারা কাজ করতে চায় আমরা তো অবশ্যই হেল্প করব, যারা আমরা আগে করছি। তো আর আমার যতটুকু মনে হয় আসলে এটা একটি সম্ভাবনাময়। আর যারা যুবক আছে চাকরির পিছনে ছুটতেছে, আমার মনে হয় যে তার চাকরির পিছনে না ছুটে যদি আঙ্গুরটা চাষ করে মনে হয় লাভবান হবে। এটার পরিচর্যাটা কিভাবে করেন? এটার পরিচর্যাটা হলো মাটির মধ্যে আসলে জৈব সারটা বেশি দিতে হয়, রাসায়নিকটা একটু কম লাগে। তবে অন্যান্য ফসলের থেকে সার কীটনাশক খুবই কম লাগে। আর ফসল শেষ হওয়ার পরে এটা কিভাবে করে ফেলেন? এটা আসলে প্রতিবারই আসলে ফল হারভেস্ট করার পরে এটা কাটিং করতে হয়। কাটিং করলে এটার ফল আসে, না হলে ওইরকম ভাবে ফল আসবে না। কাটিংটা হলো মূল এটার। মানে আপনি হারভেস্ট শেষ আপনি এটা কাটিং করে ফেলবেন, যে ডালপালাগুলো আছে শুধু মেইন শাখাটা রাখে সাইড করে একটা পদ্ধতি আছে। তো আপনি কি ভবিষ্যতে কি আরো বাড়াবেন নাকি? জি ইনশাআল্লাহ, যেহেতু এটা আসলে আমার ভালো হচ্ছে বা আরো যারা দেশের মধ্যে করতেছে সবারই ভালো হচ্ছে, তো আমার চিন্তা ভাবনা আছে বাড়ানোর।
আপনি কৃষি অধিদপ্তর থেকে কি কোনো সহায়তা পাচ্ছেন? তারা আমাকে সহযোগিতা বলতে তারা পরামর্শ দিচ্ছে, দেখাশোনা করছে। যেহেতু এটা তাদেরও ওই রকম অভিজ্ঞতা নাই, তবু তারা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতেছে। আর আপনার তো এটা ভালুকার মধ্যে আপনি মনে হয় ফার্স্ট। জি, ভালুকা ময়মনসিংহ এর মধ্যে আপনি ফার্স্ট। ভালো একটা আপনার উদ্যোগ, এবং যা দেখা যাচ্ছে মাশাআল্লাহ বাণিজ্যিকভাবে ভবিষ্যতে এটা বাংলাদেশে একটা খুব সম্ভাবনাময় একটা ফল, এবং এটা বাংলাদেশের চাহিদাটাও পূরণ করবে। পাশাপাশি আবার বিদেশ থেকে আসলে আপনি এটা হচ্ছে গিয়ে কীটনাশক থাকে, ফরমালিন থাকে, আবার আমাদের দেশীয়ভাবে উৎপাদন করা হচ্ছে ফরমালিন মুক্ত, কোনো প্রিজারভেটিভ মুক্ত ফ্রেশ ফলটি। জি জি। আর যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য আপনার আর কি কি পরামর্শ রয়েছে? জি, তাদের জন্য পরামর্শ হলো আসলে আমরা তো সবাই চাকরির পিছনে ছুটি। জি। তো চাকরি থেকে এটা কোনো অংশে কম হবে না, যেহেতু এটার গাছের আয়ুকাল অনেক 15-20 বছর। তো 15-20 বছর যদি একটা গাছে ফল দেয়, আমার মনে হয় যে, আর যে বাজার আমাদের আঙ্গুরের বাজারটা সবসময় ভালো থাকে, যেহেতু বাইরে থেকে আমদানি করতে হয়। তো আমার মনে হয় যে যদি যুবকরা এটা চাষ করে, তাহলে আমার মনে হয় লাভবান হবে, চাকরি করতে হবে না হয়তো।